ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিযুক্তি শুরু হয়েছে। তো আমাদের কিন্তু আজকে প্র্যাকটিস সেট নাম্বার 4। আমরা কিন্তু প্রত্যেক দিন জিকের ওপরে 50টা করে কোশ্চেন আলোচনা করছি। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, ভারতের যে দীর্ঘতম হিমবাহ তার নাম কিন্তু হচ্ছে সিয়াচেন। ঠিক আছে, সিয়াচেন হিমবাহ কিন্তু ভারতের দীর্ঘতম হিমবাহ। আর একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত কোনো একটা যুদ্ধঘাঁটি। ঠিক আছে, পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত কোনো একটি যুদ্ধঘাঁটি, মানে একমাত্র একটাই কিন্তু এই যুদ্ধঘাঁটিটা আছে যেটা কিন্তু পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিয়াচেন। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে পৃথিবীর যে দীর্ঘতম, ঠিক আছে, পৃথিবীর দীর্ঘতম যে হিমবাহ আছে তার নাম কি, আর সেটা কোন কন্টিনেন্টে অবস্থিত, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহর চন্দননগর, পশ্চিমবঙ্গের শহর চন্দননগর কিসের জন্য বিখ্যাত? পর্তুগিজ উপনিবেশ, ফরাসি উপনিবেশ, ওলন্দাজ উপনিবেশ, নাকি হচ্ছে ব্রিটিশ উপনিবেশ? দেখো, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, তো পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু একদম 100% শিওর। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। 2017 পেপার তোমরা দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার দেখো, যে চন্দননগর ছিল, সেই চন্দননগর আমরা প্রত্যেকে জানি যে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তো সেই চন্দননগরে কিন্তু ফরাসি উপনিবেশ ছিল। ঠিক আছে, ফরাসি উপনিবেশ কিন্তু ছিল চন্দননগরে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? ঠিক আছে, দেখো লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে প্লীহা বা স্প্লিন। ঠিক আছে, প্লীহা বা স্প্লিন, এইখানে কিন্তু লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। আর এটা কোথা থেকে উৎপত্তি হয়? তো মনে রাখবে, এটা কিন্তু যে আমাদের অস্থি মজ্জা থাকে, অর্থাৎ যে লাল অস্থি মজ্জা থাকে, অর্থাৎ যে বোন ম্যারো থাকে, সেই বোন ম্যারো থেকে কিন্তু উৎপন্ন হয়। আর এটা কিন্তু গড় আয়ু হচ্ছে 120 দিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর কোশ্চেন, যে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে বিখ্যাত যে সাঁচি স্তূপ সেটা কিন্তু নির্মাণ করেছিলেন অশোক। আচ্ছা, এবার দেখো, তোমাদের অনেকের কিন্তু কোশ্চেন মনে হতে পারে যে এত সোজা কোশ্চেন। দেখো, এটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে এক্সাম সেটা। আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এর থেকেও কিন্তু সোজা কোশ্চেন করানো হয়েছে। যেহেতু আমরা এখন 2026-এ দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে আমি কোশ্চেনগুলোকে এখনকার মতো করে কিন্তু আপডেট করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু কোনোরকম সিজিএল বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দিতে যাচ্ছ না, তোমরা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি, যেটা কিন্তু স্কুলের, ঠিক আছে, নন টিচিং যে স্টাফগুলো হয় তার পরীক্ষা এটা। তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের লেভেল যথেষ্টই কম হবে, কিন্তু আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো কিন্তু যথেষ্টই স্ট্যান্ডার্ড। তো প্রত্যেককে বলবো একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে ভারতের পিঙ্ক সিটি জয়পুর হলেও ব্লু সিটি কাকে বলা হয়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। কী কী অপশান আছে দেখো, অপশানগুলো একবার আমরা দেখে নিই। যোধপুর আছে, উদয়পুর আছে, বিকানের আছে এবং আজমের। দেখো, তোমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই কোথায়? প্রত্যেকটাই কিন্তু তোমার হচ্ছে রাজস্থানের সিটি। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে দেখো সঠিক অ্যান্সার কী হবে? এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হবে যোধপুর। ঠিক আছে, যোধপুরকে কি বলা হয়? যোধপুরকে কিন্তু ব্লু সিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে রাজ্যপালের স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর হয়ে থাকে? 4 বছর, 5 বছর, 6 বছর, নাকি রাষ্ট্রপতি যতদিন চান? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে রাজ্যপালের কিন্তু কোনো রকম কার্যমেয়াদ থাকে না, রাষ্ট্রপতি যতদিন চান ততদিন পর্যন্ত কিন্তু তিনি রাজ্যপাল থাকতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 1 মিনিট। দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু মোটামুটি আমরা 5 বছর বলতে পারি, তারপরে কি আছে, তবে তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপরে পদে থাকেন। ঠিক আছে, তো এইটাই কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে। 5 বছর পর্যন্ত মিনিমাম আমরা জানি, কিন্তু তারপর কি, তারপর কিন্তু রাষ্ট্রপতির যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত কিন্তু তিনি থাকতে পারেন। তো এই দুটো অপশানকে আমরা গ্র্যান্ড করে চলবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে কোন বিজ্ঞানী তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসের সূত্র আবিষ্কার করেছিলেন? নিউটন, ফ্যারাডে, আইনস্টাইন, নাকি হচ্ছে ডাল্টন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে এই ইলেকট্রোলাইসিসের যে সূত্র সেটা কিন্তু ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, আইনস্টাইন সম্পর্কে আমরা একটা থিওরি জানি। থিওরিটা কি? থিওরিটা কিন্তু হচ্ছে E=mc²। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা দেখো, পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিন্তু 100%। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়ার যে বালুচরী যে শাড়ি আছে সেটা কিন্তু বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা, মালদা কিসের জন্য বিখ্যাত? তোমরা প্রত্যেকে জানো মালদা কিন্তু হচ্ছে রেশম আর কিন্তু যে ফজলি আম, সেই ফজলি আমের জন্য কিন্তু হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, মুর্শিদাবাদ তোমরা জানো প্রত্যেকে নবাব নগরী কিন্তু ছিল। আর নদিয়া কিসের জন্য? নদিয়া কিন্তু যে পোড়ামাটির যে পুতুল, সেই পোড়ামাটির পুতুলের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 9 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন তপশিলে বা শিডিউলে ভাষার উল্লেখ আছে? সপ্তম, অষ্টম, নবম, নাকি দশম? দেখো, ভারতের সংবিধানে মোট কিন্তু 12টি তপশিল আছে বর্তমানে। ঠিক আছে, তার ভেতরে দেখো, তার ভেতরে যে সপ্তম তপশিল আছে, এখানে কি আছে? এখানে কিন্তু লিস্টের
কথা আছে। 3 রকমের তালিকা আমরা জানি, যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকার যুগ্ম তালিকা, তার কথা আছে। অষ্টমে কি আছে? অষ্টমে কিন্তু ভাষা আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। নবমে কি আছে? নবমে কিন্তু যে ভূমি সংরক্ষণের যে ব্যবস্থা সেটা কিন্তু আছে, এটা কিন্তু প্রথম সংবিধান সংশোধনী 1951 সালে এটাই হয়েছিল। আর দশমে কি আছে? দশমে কিন্তু যে দলত্যাগ বিরোধী যে আইনটা আছে সেই দলত্যাগ বিরোধী আইনের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর কোশ্চেন, যে মথুরা শিল্পকলা কোন যুগের চরম উৎকর্ষ লাভ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, মথুরা শিল্পকলা কিন্তু কুষাণ যুগে কী করেছিল? চরম উৎকর্ষতা লাভ করেছিল। এই সময় কিন্তু আরেকটা শিল্পকলা খুব ফেমাস ছিল, সেটা কী ছিল? সেটা কিন্তু ছিল গান্ধার শিল্প। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11 নম্বর কোশ্চেন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তো আমরা প্রত্যেকেই জানি, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কুইনাইন কিন্তু সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এটার থেকে কী রোগের ওষুধ তৈরি হয়? আমরা প্রত্যেকে জানি, এটার থেকে কিন্তু যে ম্যালেরিয়া রোগ আছে সেই ম্যালেরিয়া রোগের কিন্তু ওষুধ তৈরি হয়। সর্পগন্ধা থেকে আমরা কি পাই? সর্পগন্ধা থেকে কিন্তু আমরা যে রেসার পিন, সেই রেসার পিন সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে? 12তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির মধ্যে শহর বলা হয়, অর্থাৎ সিটিজ অফ সিটিজ বলা হয়? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে কলকাতাকে। কলকাতাকে আরেকটা কি বলা হয়? কলকাতাতে কিন্তু আমরা বলে থাকি সিটি অফ জয়, ঠিক আছে? সিটি অফ জয়ও কিন্তু বলা হয়, বা অনেকে কিন্তু এটাকে সিটি অফ প্যালেসেসও বলে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 13তম কোশ্চেন, যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে শেরশাহ সূরি কিন্তু জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 14তম কোশ্চেন, কি বলেছে? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। তো ভারতের বর্তমান যে রাষ্ট্রপতি তার নাম কিন্তু হচ্ছে দ্রৌপদী মুর্মু। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর বর্তমানে যে ভাইস প্রেসিডেন্ট আছে তার নাম কি, উপরাষ্ট্রপতির নাম কি, এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম কোশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো খুব সোজা একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হবে গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, ঠিক আছে? দক্ষিণ ভারতের সবথেকে কিন্তু গঙ্গা বলা হয় কাকে? গোদাবরী নদীকে। আর দক্ষিণ ভারতের সবথেকে পবিত্র নদী কোনটা? সেক্ষেত্রে কিন্তু কাবেরী নদী হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে? আচ্ছা, গোদাবরী নদী সম্পর্কে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু নাসিকের কাছে, মহারাষ্ট্রের নাসিকের কাছে যে ত্রিম্বকম নামের যে পাহাড়টা আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব, যে মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চোয়ালের পেশি, যেটাকে আমরা কি পেশি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা মেসেটার পেশি বলে থাকি। চোয়াল বা যেটাকে আমরা যেটাকে আমরা চোয়াল বলে থাকি, মেসেটার পেশি, এটাই কিন্তু সবথেকে বেশি কি? এটাই কিন্তু সবথেকে বেশি তোমার শক্তিশালী, যেটাকে আমরা জাবড়াও বলে থাকি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের শেষ প্রান্তের নাম কি? ঠিক আছে, তো দেখো, পশ্চিমবঙ্গের যদি আমরা দক্ষিণ দিকে যাই তো সেক্ষেত্রে কিন্তু যে শেষ প্রান্ত আছে সেটা কিন্তু হচ্ছে গঙ্গাসাগর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে পঞ্চায়েত ব্যবস্থার শীর্ষে কে থাকে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপরে কি আছে জেলা পরিষদ নাকি গ্রামসভা? দেখো, আমাদের যে পঞ্চায়েতি স্তর আছে তার কিন্তু মোট 3টে স্তর আছে, ঠিক আছে? সবার প্রথমটা কি? সবার প্রথমটা কিন্তু হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা কিন্তু প্রথম স্তর। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা কিন্তু হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর যে 3 নাম্বার আছে সেই 3 নাম্বারটাকে আমরা কি বলে থাকি? 3 নাম্বারটাকে কিন্তু আমরা জেলা পরিষদই বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এই যে জেলা পরিষদ, এই জেলা পরিষদটা কিন্তু পঞ্চায়েতের সবথেকে শীর্ষে থাকেন, ঠিক আছে? আর প্রত্যেকটা জেলায় কিন্তু একটাই করে জেলা পরিষদই থাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে বন্দে মাতরম গানটির সুর দিয়েছিলেন কে? তো সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুরকার কিন্তু হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে গানটা, এটা আমরা কোথা থেকে পাই? এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ যে উপন্যাস, সেই আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু আমরা এটা গ্রহণ করেছি, ঠিক আছে? এটা প্রথম কবে গাওয়া হয়েছিল? এটা কিন্তু 1896 সালের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু প্রথমবারের মতো গাওয়া হয়েছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো আমরা প্রত্যেকে জানি 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সময় নেয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, 21তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চিত্তরঞ্জন, ঠিক আছে? চিত্তরঞ্জনে কি আছে? চিত্তরঞ্জনে কিন্তু রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, ঠিক আছে? আমরা জানি খড়গপুর কি? খড়গপুর কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম কিন্তু রেলওয়ে প্ল্যাটফর্ম। এটা কিন্তু একসময় ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেটা আর নেই। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় রেলওয়ে স্টেশন, ঠিক আছে? আচ্ছা, দুর্গাপুর আমরা কিসের জন্য
জন্য জানি যে দুর্গাপুর কিন্তু আমাদের যে শিল্প বা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আমরা দুর্গাপুর চিনি। দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে কিন্তু ভারতের রুরও বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে, ডিনামাইট কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলফ্রেড নোবেল। আচ্ছা, এই ডিনামাইট আবিষ্কারের সাথে কিন্তু একটা গল্প আছে, আমরা প্রত্যেকেই কিন্তু নোবেল প্রাইজ সম্পর্কে শুনেছি। পৃথিবীর সর্বোচ্চ যে পুরস্কার, সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ, তো এই নোবেল প্রাইজ কিন্তু এই আলফ্রেড নোবেলের থেকেই দেওয়া হয়। ঠিক আছে, আলফ্রেড নোবেলের উইল অনুসারেই কিন্তু এই নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, ডিনামাইট আবিষ্কারের জন্য তিনি প্রচুর অর্থ পান, সেটাকে কিন্তু একটা ব্যাংকে, সুইডিশ ব্যাংক যেটা হয় সেখানে জমা রাখা হয় প্রত্যেক বছর, তার থেকে যে ইন্টারেস্টটা হয় সেখান থেকে কিন্তু এই নোবেল প্রাইজগুলো প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন, লোকসভার স্পিকার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো কি আছে দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? দেখো যেখানে কিন্তু আর ডেপুটি ব্যাপারটা থাকে, ঠিক আছে, দেখো যেখানে কিন্তু ডেপুটি ব্যাপারটা থাকে সেক্ষেত্রে মনে রাখবে ইস্তফা কিন্তু সবার প্রথম ডেপুটি স্পিকারকে দিতে হয়, বা ডেপুটি যে থাকেন তাকে কিন্তু দিতে হয়। তো স্পিকারের ক্ষেত্রে কিন্তু ডেপুটি স্পিকারকেই তিনি তার পদত্যাগপত্র দেবেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, যেটাকে আমরা ধোলা সাদিয়া ব্রিজও কিন্তু বলে থাকি। এটা কোথায় আছে? এটা কিন্তু আসামে অবস্থিত। এটাই কিন্তু ভারতের সবথেকে দীর্ঘতম নদী সেতু। আচ্ছা, আসামে কি আছে? আসামে কিন্তু মাজুলি দ্বীপ আছে, আমরা প্রত্যেকে জানি। এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় নদীর ওপর নির্মিত কোনো একটা হচ্ছে দ্বীপ। আর এটা কোন নদীর ওপরে আছে সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন স্থান টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিষ্ণুপুর। ঠিক আছে, টেরাকোটা শিল্পর জন্য কিন্তু বিখ্যাত। এটা কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু যে বাঁকুড়া আছে সেই বাঁকুড়া জেলাতে কিন্তু অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 26তম কোশ্চেন, যে মিরেজ, ঠিক আছে, এটাকে আমরা মরিচিকা বলি, এটা কিসের উদাহরণ? তো আমরা প্রত্যেকেই জানি সায়েন্সের একটা কোশ্চেন, মরিচিকা বা মিরেজ সেটা কিন্তু আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটার জন্য কিন্তু রেসপন্সিবল। আমরা প্রত্যেকে মোটামুটি কম বেশি তোমার হচ্ছে হিরের কথা জানি। তো হিরের মধ্যে দেখো হিরের যে চকচক করে যে ভাবটা সেটাও কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা TIRও কিন্তু অনেক সময় বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 27তম কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটা ছিল? খুব সোজা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোথাল। এটা বর্তমানে এর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? এটা কিন্তু তোমার হচ্ছে গুজরাটে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম কোশ্চেন, কি বলেছে, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার প্রথম মহিলা স্পিকার কিন্তু ছিলেন মীরা কুমার। আর সবার প্রথম কিন্তু যিনি ছিলেন তার নাম কি ছিল? তার নাম কিন্তু ছিল GV মাভলঙ্কর। ঠিক আছে, কি ছিল? GV মাভলঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম কোশ্চেন, যে করো অথবা মরো, ডু অর ডাই, এই যে স্লোগানটি এটা কোন আন্দোলনের সময় দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, যেটাকে আমরা আগস্ট আন্দোলনও বলে থাকি। 1942 সালের যে 9ই আগস্ট হয়েছিল, তো এটার কথাই কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা বাদবাকি আন্দোলনগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, অসহযোগ আন্দোলন এটা কিন্তু 1920 সালে শুরু হয়েছিল আর 1922 সাল পর্যন্ত চলেছিল। আইন অমান্য আন্দোলন যেটা ছিল সেটা কিন্তু তোমার 1930 সালে কিন্তু এটা সূত্রপাত হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন আমরা জানি এটা কিন্তু 1942 সাল। আর যে বঙ্গভঙ্গ আন্দোলন এটা কিন্তু 1905 সালে লর্ড কার্জন দ্বারা সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন 30তম প্রশ্ন, কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কিন্তু এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে আগেও ডিসকাশন করেছি। এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের জন্য HW রাখবো, কারণ এই রকমের অভয়ারণ্য রিলেটেড আর কোথায় কি রকমের জীবজন্তু পাওয়া যায় এই রিলেটেড কিন্তু কোশ্চেন তোমাদেরকে প্রচুর করানো হয়েছে এর আগে। তো এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখো নিচে উত্তর লেখা আছে, তোমরা প্রত্যেকে জানো, কিন্তু কেউ কিন্তু উত্তরটা দেখে করবে না, সবাই কিন্তু অ্যান্সারটা পজ করে তারপরে করবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভিটামিন B12-এ কোন ধাতু থাকে? তো সঠিক অ্যান্সার দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোবাল্ট। এবার কোশ্চেন আসছে কেন? দেখো ভিটামিন B12-এর যে রাসায়নিক নাম সেটার নাম যদি আমি এখানে লিখি সেটা কিন্তু হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে, সায়ানো তারপরে হচ্ছে কোবালোমিন। দেখো এই ক্ষেত্রে কিন্তু এর নামের মধ্যে আছে কোবালো। ঠিক আছে, তো কোবালো মানে কিন্তু এখানে কোবাল্ট। ঠিক আছে, আর এটা মনে রাখবে এক্ষেত্রে কিন্তু ভিটামিন B12-এর জন্য কিন্তু একটা রক্তাল্পতা রোগের সৃষ্টি হয়, যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, তো সেটা কিন্তু কি, সেই রক্তাল্পতা রোগের যে স্পেশাল নামটা কি সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। তোমাদের কিন্তু সায়েন্সের ক্লাসে আমি অনেকবার এগুলো করিয়েছি।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন, ভারতে কত বছর পর জনগণনা হয়? তো আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু তোমার 10 বছর পর হয়। সর্বশেষ কিন্তু ডেটা আমাদের কাছে 2011 সালের আছে। 2021-এ কিন্তু কোভিড পরিস্থিতির জন্য হয়নি। 2027-এর মধ্যে কিন্তু যে বর্তমান যে জনগণনা যেটা কিন্তু শুরু মানে শেষ করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন, কোন শহরকে ভারতের গয়না বা জুয়েল অফ ইন্ডিয়া বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটার যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে মণিপুর। ঠিক আছে, মণিপুরকে কি বলা হয়? মণিপুরকে কিন্তু জুয়েল অফ ইন্ডিয়া বলা হয় বা ভারতের গয়না বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি প্রথম কবে সংশোধন করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী ছিল, সেখানেই কিন্তু ভারতের এই যে প্রস্তাবনাটা একমাত্র একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার কিন্তু কিছু কিছু ওয়ার্ড এর ভেতরে আনা হয়েছিল, যেরকম কিন্তু ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে, তারপরে কিন্তু যে গণতন্ত্র, এই যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখানে এনলিস্ট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন গাছ প্রধানত দেখতে পাওয়া যায়? তো দেখো সুন্দরবনের নামের মধ্যে আছে, তো সেটা কিন্তু সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন 36তম কোশ্চেন কি বলেছে, ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফাদার অফ মেডিসিন কিন্তু কাকে বলবো আমরা? এক্ষেত্রে কিন্তু দেখো এক্ষেত্রে যে কোশ্চেনটা আছে সেটাকে কিন্তু আমরা হিপোক্রেটাসকে বলবো ফাদার অফ মেডিসিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু বখতিয়ার খলজি। ঠিক আছে, বখতিয়ার খলজি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। আর নির্মাণ কে করেছিলেন? তো আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু যে গুপ্ত সম্রাট যে কুমারগুপ্ত, সেই কুমারগুপ্তের সময় কিন্তু নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 38তম কোশ্চেন, যে গাড়ি চালকের দর্পণ হিসেবে কোন আয়না ব্যবহার করা হয়? ঠিক আছে, দেখো গাড়ি চালকের দর্পণ মানে কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে কোন দর্পণটা। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের যেটাকে আমাদের গাড়ির বাইরে যে কাঁচটা থাকে, যেখানে আমরা দেখি পেছন দিকে কেউ আসছে কিনা, তো সেটাকে কোন দর্পণ ইউজ করা হয়? সেক্ষেত্রে কিন্তু উত্তল দর্পণ ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? তার কারণ উত্তল দর্পণ কিন্তু অনেক বড় একটা জিনিসকে ছোট একটা সেন্টারে কি করতে পারে? স্টে করাতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 39তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম শহর বলা হয়? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, সঠিক অ্যান্সার কিন্তু মালদা। পরবর্তী এক সেকেন্ড, এখানে মুর্শিদাবাদ দিয়েছে। ঠিক আছে, তো তোমরা মুর্শিদাবাদকে অ্যান্সার করবে। দেখো মালদাও কিন্তু রেশমের জন্য খুবই বিখ্যাত। এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ডেটা অনুযায়ী হয়তো মালদা এবং মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদ এগিয়ে আছে, সেই কারণের জন্য কিন্তু মুর্শিদাবাদকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু গুজরাটের যে জামনগর আছে, এটা কোথায়? এটা কিন্তু তোমার গুজরাট। এটা কিন্তু ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার। ঠিক আছে, আর সবথেকে প্রাচীন কোনটা? সবথেকে প্রাচীন কিন্তু আসামের যে ডিগবয় আছে, যে অপশান নাম্বার এতে যেটা আছে, সেটা কিন্তু সবথেকে প্রাচীন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন, যে অ্যাকোয়ারিজিয়া কি? ঠিক আছে, তো দেখো অ্যাকোয়ারিজিয়া আসলে কি? অ্যাকোয়ারিজিয়া কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl প্লাস কিসের মিশ্রণ? প্লাস কিন্তু HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ, সেটাকে কিন্তু অ্যাকোয়ারিজিয়া বলা হয়। এখান থেকে কিন্তু যে প্রেসিয়াস যে মেটালগুলো হয়ে থাকে, গোল্ড, অ্যালুমিনিয়াম, সিলভার, সেগুলোকে কিন্তু ডিজলভ করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এখানে দেখো অনুপাতও দিয়ে দিয়েছে। তো কিন্তু 3 অনুপাত কি লাগবে? 3 অনুপাত HCl আর 1 অনুপাত কিন্তু HNO3 লাগবে। পরবর্তী প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে 1973 সালে কিন্তু এই পঞ্চায়েত আইন পাশ হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম কোশ্চেন, যে কেদারনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হয় ভারতের নেপোলিয়ান। আর সমুদ্রগুপ্তকে চেনার সোজা উপায়, তার হাতে কিন্তু একটা বীণা থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 45তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? তো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই এটা জানো, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। ঠিক আছে, যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কোনটি? পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, যে কম্পিউটারের সিস্টেমে পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, গতি বাড়াতে, নিরাপত্তার জন্য, তারপরে ডিজাইন করতে। তোমরা এটা প্রত্যেকেই জানো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লোকসভার সভাপতিত্ব কে করে? তো সঠিক অ্যান্সার কিন্তু স্পিকার কিন্তু লোকসভার সভাপতিত্ব করে। বর্তমানে কে আছেন? বর্তমানে কিন্তু ওম বিড়লা অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন, যে কি বলেছে, যে গয়নাগাটি কোন গল্পের প্রধান চরিত্র? দেখো এক্ষেত্রে কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তোমার এরকম কোশ্চেনও কিন্তু তোমরা পাবে। তো কী কী অপশান দিয়েছে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, নাকি কেউই নয়? তো সঠিক
অ্যান্সার দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে অপশানটা হবে সেটা দেখো কি বলেছে। দেখো এটা কিন্তু কেবি নয়, গয়নাগাটি কোনো চরিত্র নয়, বরং গয়না বাড়ি পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত একটা খাবার। ঠিক আছে, আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো এটা উত্তর কিন্তু হবে পূর্ব মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, গয়টার রোগটি কিসের অভাবে হয়? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, আর কোন গ্রন্থির এটা কিন্তু তোমার বৃদ্ধি হয় অস্বাভাবিক? তো এটা কিন্তু যে থাইরয়েড গ্রন্থি, সেই থাইরয়েড গ্রন্থির কিন্তু বিখ্যাত থাইরয়েড গ্রন্থি কিন্তু তোমার হচ্ছে বৃদ্ধি হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে লাস্ট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়েছিল? 1977, 1978, 1980 নাকি 1985? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে 1978। 1973 সালে কিন্তু আইনটা পাস হয়, আর 1978 সালে কি হয় না, এটা কিন্তু তোমার হচ্ছে প্রথম, এর ফলে কিন্তু ইলেকশন হয়েছিল। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি আবারও বলছি, দেখো তোমাদের এগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পরীক্ষা। এটা কিন্তু অন্যান্য এক্সামের থেকে একটু আলাদা। এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং হয় না। তোমরা প্রত্যেকে আশা করি জানো স্ট্রাকচারটা। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যে পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করছো সেগুলো কিন্তু যথেষ্ট। আর প্লাস তার থেকেও বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এটাই, যে কোশ্চেনের লেভেল, ঠিক আছে, কোশ্চেনের লেভেল কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো সেটা কিন্তু খুবই যৎসামান্য। তার রেসপেক্টে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রচুর হাই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।